সামনেই দুটো ফেস্টিভ্যাল একদম পরপর, রাখি আর জন্মাষ্টমী। আর সেই জন্যেই আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খুব ইজিলি দুটো অকেশনেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। সেটা হচ্ছে মাখানা ক্ষীর। একদম নো ফেইল একটা রেসিপি, বিগিনার্সরাও বাড়িতে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে। তাহলে দেখা যাক কি করে তৈরি করব মাখানা ক্ষীর। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, নিয়েছি অল্প করে অলমন্ডস, কিশমিশ, কাজু আর একটু পেস্তা। তার সঙ্গে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো পাউডার চিনি, 2 কাপ মতো মাখানা, কিছু রোজ পেটালস, এলাচ আর অল্প করে স্যাফরন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো ঘি। ঘিটা এখানে গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাখানা। মাখানাটা রোস্ট কিন্তু আমি একদম লো ফ্লেমেই করব। এই 5 থেকে 6 মিনিট মতো লাগবে। মাঝে একবার একটু চেক করে নিতে হবে যে ক্রিস্পি হয়েছে নাকি। যদি না হয়ে থাকে তাহলে হয়তো আরো 1 মিনিট মতো রোস্ট করতে হবে। মাখানাটা যদি কাঁচা দেওয়া হয় তাহলে একটু স্মেল হতে পারে। একটু ঘিতে রোস্ট করে নিলে একটা ফ্লেভারটাও ভালো আসে আর গ্রাইন্ড করতেও একটু সুবিধে হয়। মাখানাগুলো আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এগুলো আমি একটা বাটিতে ঢেলে রেখে ঠান্ডা হতে দেব। সেম কড়াইতেই আমি বাদাম আর কাজুটা রোস্ট করে নেব। এখানে কিন্তু আমি কিশমিশ আর পেস্তাটা রোস্ট করছি না, ওগুলো আমি আলাদাভাবে ইউজ করব। কড়াইতে এবার আমি 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে জাল দিয়ে নেব আর যখন ফুটে উঠতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ফুটতে দেব আর একটু ঘন হতে দেব। দুধটা ওদিকে ফুটতে দিয়ে মাখানাগুলো একটু চেক করে নিচ্ছি। বেশ ঠান্ডা হয়ে গেছে এখন। একটা মিক্সিতে নিয়ে আধা মাখানা আমি গ্রাইন্ড করে নেব ফাইন পাউডার। আর বাকি হাফটা আমি রেখে দেবো যেটা আমি পরে ক্ষীরের মধ্যে মেশাবো। দুধটা আমার এখানে বেশ ঘন হয়ে এসেছে। আমি ওই পাশে কিন্তু আরেকটু দুধ জাল দিয়ে রাখছিলাম, যদি কখনো দরকার হয় তাহলে অ্যাড করতে হবে। ঠান্ডা দুধ কিন্তু আপনারা কখনোই অ্যাড করবেন না। আমি পাশেই দুধ জাল দিচ্ছিলাম, সেখান থেকে 1 কাপ মতো দুধ আরো অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 পিঞ্চ মতো স্যাফরন। স্যাফরনটা দিলে খুব সুন্দর একটা কালারও হয় আর ফ্লেভারটাও খুব ভালো হয়। তবে এটা পিওরলি অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। দুধটা আমার বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার করা মাখানা। পাউডারটা অ্যাড করার পরে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে ডালা হওয়ার চান্সেস থাকতে পারে। একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চপড ড্রাই ফ্রুটস আর এই এলাচের গুঁড়ো। একবার ভালো করে নেড়ে নেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড গোটা মাখানা। মাখানাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে এই 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। ক্ষীরটা কিন্তু আমার এখানে বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতোই দেবেন। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, সেই জন্য হাফ কাপ চিনি গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে এটার মাত্রা বাড়াতেও পারেন অথবা কমও রাখতে পারেন। চিনিটা দিলে ক্ষীরটা কিন্তু একটু পাতলা হয়ে আসবে, তবে চিন্তার কোনো কারণ নেই, এটা ঠান্ডা হলে আবার সুন্দর মতো সেট হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন মাখানার ক্ষীর যত খুব বেশি ঘন না হয়, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই সেট হয়ে যায় আর ঘনও হয়ে আসে। দিয়ে দিয়েছি এর মধ্যে কিশমিশ আর এবার আমি গ্যাসটা বন্ধ করে ক্ষীরটা ঠান্ডা হতে দেবো। ক্ষীরটা আমি কিন্তু ঠান্ডা সার্ভ করতেই পছন্দ করি, সেই জন্য 2-3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম চিলড আর সেটও হয়ে গিয়েছে ঠিক এইরকম ভাবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু পেস্তা কুচি আর ছড়িয়ে দেব কিছু গোলাপের পাপড়ি। দেখতে কি সুন্দর হয়েছে তাই না? খেতেও কিন্তু ভীষণ ভালো। তোমরা কিন্তু এই রেসিপিটা জন্মাষ্টমী অথবা রাখিতে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখো। একদম নো ফেইল রেসিপি, কোনো চান্সই নেই রেসিপিটা খারাপ হওয়ার। এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে আবার পরে দেখা হচ্ছে। টাটা।